গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিজেপি সংকল্প সভা চলছে। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মিঠুন চক্রবর্তী চন্দননগরে সভা করে গেলেন। চন্দননগরে বিজেপির তৃণমূলের বিরুদ্ধে পরিবর্তন সভার আয়োজনে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন সার্কাস ময়দানে এই সভার আয়োজন করে চন্দননগর বিজেপির স্থানীয় নেতৃত্বরা। সভাকে কেন্দ্র করে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় সার্কাস ময়দানে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলির জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলার বিজেপির সহসভাপতি গোপাল উপাধ্যায়, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ জেলা ও স্থানীয় নেতৃত্বরা। এদিনের এই সভায় মিঠুন চক্রবর্তী উপস্থিত হয়ে কি বলছেন শুনবো। ওনাকে কতটাই ইজ্জত করি, ততটাই ভালোবাসি। আমাদের মধ্যে এমনি কোনো মতভেদ নেই, আমাদের মধ্যে পলিটিক্যাল মতভেদ থাকতে হবে, আর সেটা থাকা উচিত আর থাকবে। কিন্তু আই স্যালুট হিম, আই রেসপেক্ট হিম। কারণ একই কোনোরকমভাবে এটাই ভাবা হচ্ছে বোধহয় আমরা পাওয়ারে থাকলেই ভালো, যেভাবে ওটা বাংলাদেশ হয়ে গেলেও নো প্রবলেম, এরকম কোনো চিন্তাধারা আছে, কিন্তু সেই চিন্তাধারা সে স্বপ্ন সফল হবে না। আমাদের মতো কিছু লোক আছে যারা লাশ রক্ত কিন্তু জুড়ে যাবে পশ্চিমবাংলাকে বাংলাদেশ হবে। কালকে দেখুন হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা প্রতিবাদ করেছে, তাদের পুলিশের অ্যাটাক করেছে, তাদের এটা কী হচ্ছে? এই বাংলাকে কি আমরা দেখেছি? এই বাংলা কি আমরা চাই? এটাই কি আমাদের সোনার বাংলা? মানে এত অতঃপতন, মানে একটা সরকার এসছে পুলিশ সাফ করে দিয়ে চলে গেল পশ্চিমবাংলা। যাই হোক, দেখুন কে কী করবেন সেটা আমি বলতে পারবো না। উনি নতুন দল করেছেন, তাকে আমার তরফ থেকে সাধুবাদ, কংগ্রাচুলেশন। এটা ডেমোক্রেসি, ডেমোক্রেসি সব কিছু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বাংলাদেশ ইস্যুতে হাওড়া ব্রিজ উত্তপ্ত, প্রতিবাদ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাংলাদেশে দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদের ঢেউ বুধবার এসে আছড়ে পড়ল হাওড়া ব্রিজের দুধারে। বিজেপির ডাক দেয়া সেতু অবরোধ ঘিরে এদিন সকাল থেকেই তুমুল অস্থিরতা। ব্রিজে ওঠার আগেই মিছিলকে থামিয়ে দেয় পুলিশ, তারপরেই শুরু হয় ধাক্কাধাক্কি, স্লোগান, রাস্তার উপর বসে বিক্ষোভ। ফলে সেতু প্রান্তে জমে যায় যানবাহনের লম্বা লাইন। মিছিলকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি রোখার চেষ্টা হয়েছে। পুলিশ ব্যারিকেড তৈরি করে ঘেরাও করে রাখতেই উত্তেজনা চরমে ওঠে। ব্যারিকেড ডিঙিয়ে এগোনোর চেষ্টা করতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সরাতে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশে ময়মনসিংহের দীপু দাসের মৃত্যুর ঘটনাকে ঘিরে গত কয়েকদিন ধরেই প্রতিবাদ জোরালো হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার কলকাতায় উপদূতাবাস ঘেরাওয়ে তা ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ সূত্রের খবর, আশঙ্কিত প্রশাসন আগেভাগেই ব্রিজে
নিজেদের আশপাশ সুরক্ষায় মুড়ে ফেলে। তবুও মিছিলকারীরা সেতুর দিকে এগোতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীরা পুলিশের উপর চড়াও হন, পাল্টা পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ফলে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। অফিস যাত্রীদের দীর্ঘক্ষণ আটক থাকতে হয় যানজটে। হাওড়া ব্রিজের দুই প্রান্তে টানা অচলা অবস্থা তৈরি হয়। বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদ আপাতত থামার লক্ষণ নেই বলেই ইঙ্গিত বিজেপির নেতৃত্বদের। ন্যায় বিচার না হলে আন্দোলন থামবে না। যেভাবে দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে জিহাদিরা খুন করেছে, তার বিরুদ্ধে যে এলিগেশন ছিল ব্লেসফেমি, সেটাও প্রমাণিত হয়নি। এটা ভিড়তন্ত্র, সুয়ারের মতন এরা বাংলাদেশে হিন্দু এমনি অল্পসংখ্যক হয়ে গেল, শেষ হয়ে গেল। যেভাবে খুন হয়েছে, এই বাংলার পুলিশ গতকাল কলকাতা লাঠি চার্জ করেছে। এখানে আমাদের পিসফুলি প্রসেশন ছিল যে সুয়ারের বাচ্চা ইউনুসকে ফাঁসি দেবো, আমরা পুষ্পুতলিতাকে ফাঁসি দেবো হাবড়া ব্রিজে, কিন্তু পুলিশ ম্যান হ্যান্ডলিং করেছে। একজন বড় অফিসার আমাকে এত অভদ্র গালাগাল দিয়েছেন, উনি জানেন না আমার কাছেও রেকর্ডিং আছে। আমরা কোর্টের কাছে দ্বারস্থ হবো, ওনার বিরুদ্ধে স্টেপ নেব। কেন পুলিশ জেনে বুঝে এইগুলো করছে? আর এই বাংলাকে আমরা মুসলিম বাংলা হতে দেব না। সেরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিজেপি রয়েছে, রাস্তায় রয়েছে, মরে যাব বাংলাদেশ, বাংলাকে বাংলাদেশ হতে। পুলিশ তো সিআরপিসি বিএনএসএস হিসেবে কাজ করছে না, পুলিশ টিএমসিপি হয়ে কাজ করছে। তারা বাধা দিচ্ছেন। তারা তো হিন্দু আর রইলেন না, পুলিশ তো বিক্রি হয়ে গেছে, দালালিতে বিক্রি হয়ে গেছে। আমরা বিক্রি হইনি, আমরা মরে যাব, বাংলাকে কিন্তু বাঁচাবো। এটা আমাদের মাটি, এটা বাঙালি হিন্দুদের অগ্রাধিকার এখানে থাকবে, আর তার জন্য আমরা লড়ছি। আর আমরা ইমিডিয়েট দাবি করছি যে যারা যে জিহাদিরা মেরেছে সবাইকে ফাঁসি দেওয়া হোক, দীপুর পরিবারকে 2 জনকে সরকারি চাকরি দেওয়া হোক। এখানে চলে যান আপনি উত্তরপ্রদেশ, কোনো ঘটনা হলে মুখ্যমন্ত্রী টুইট হয়, একটা মেয়ে মারা গেছিল, হাতরাস টুইট করছেন, আর দীপু এত পাশে একটা টুইট আমরা পেলাম না। এটা বরদাস্ত করা যাবে না। আপনি দেখলেন তো যে বন্ধই হয়, সেই হিসাবে হয়নি, কিছুক্ষণ হোল্ড করা ছিল। তারা যারা এখানটাতে প্রতিবাদ করছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, চালু হয়ে গেছে। এখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আন্দোলনে এসেছিলেন মহিলারা এবং তাদের কর্মীরা, তাদের উপর পুলিশ অত্যাচার করেছে। আপনারা দেখেছেন, আপনাদের রেকর্ডে আছে, পুলিশ কোনো কিছু করেনি। পুলিশ যাতে হাওড়া ব্রিজটা অবরোধ না হয় তার জন্য তাদেরকে একটা জায়গায় রেস্ট্রেন করেছে, তারপরে এর বাইরে আর কিছু হয়নি। আপনারা দেখলেন তো যে এখানটাতে ওই রাস্তা এর জন্য এখন খুলে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন 20-25 মিনিটের মতো। বিজেপির একজন নেতার পা ভেঙে গেছে। কলকাতা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বইচি রেল স্টেশনের কাছে দখল করা বস্তি উচ্ছেদ করতে এসে বাধার সম্মুখীন হয়ে পিছু হটলেন রেল পুলিশ। উচ্ছেদ করতে এসে পিছু হটল রেল। হাওড়া বর্ধমান মেন শাখার বইচি স্টেশনের পাশে রেলের জায়গায় 130টি পরিবারের বাস। কয়েকদিন আগে রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় উচ্ছেদের। সময় চেয়ে বাসিন্দারা রেলের কাছে আবেদন করে। এরপর স্থানীয় জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে ধর্ণা অবস্থান শুরু করে। রেলের পক্ষ থেকে জেসিবি মেশিন নিয়ে আসা হয় বস্তি ভেঙে ফেলার জন্য, কিন্তু বাসিন্দাদের বাধার মুখে পরে ফিরে যেতে বাধ্য হয় ওই মেশিন। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে পান্ডুয়া থানার পুলিশ পৌঁছায়। জিআরপি আরপিএফ এর আধিকারিকরা ঘটনাস্থলে বাসিন্দাদের সঙ্গে কথা বলে। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করেছেন, তাদের অন্যত্র সরে যাওয়ার জন্য কিছুদিন সময় দিতে হবে। এরপর লিখিত আবেদনের ভিত্তিতে 2 মাস সময় নেওয়া হয় বাসিন্দাদের কাছে। রেল স্টেশন সংলগ্ন জমিতে দীর্ঘ 60-70 বছর ধরে বসবাসরত সাধারণ যারা মানুষ, সেই সাধারণ মানুষ যাদের নিজস্ব জায়গা জমি নেই বলেই তারা এই সংলগ্ন রেলের যে জমি, সেই জমিতে বসবাস করছিলেন। সারা ভারতবর্ষ জুড়ে কয়েক লক্ষ মানুষ সরকারের যে জমি, যাদের কাছে জমি নেই, সেই সরকারি জমিতে বসবাস করে। এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসছে। এবং সেখানে সরকারি জমি মানে রাষ্ট্রের জমি, আর যারা বসবাস করে তারা রাষ্ট্রের সন্তান। স্বাভাবিকভাবে রাষ্ট্রের তাদের সন্তানদের নিয়ে মানবিক চিন্তা ভাবনা, মানবিক
মুখ সবসময় থাকা উচিত। কিন্তু আমরা বৈশি স্টেশন সংলগ্ন যে জমি, সেই জমিতে যারা বসবাস করছে দীর্ঘ 60-70 বছর ধরে, তাদের ক্ষেত্রে আমরা দেখলাম হঠাৎ করে 13 তারিখে রেল দপ্তর, রেল পুলিশ নোটিশ ধরালো যে এখান থেকে উঠে যেতে হবে। কোন রকম সময় দেওয়া নয়, 1 সপ্তাহের একটা নোটিশ। সেই নোটিশে বলা হলো এখান থেকে উঠে যেতে হবে। ভালো কথা, রাষ্ট্রের জমি রাষ্ট্র বলতে পারে, কিন্তু আমাদের দলীয় নেতৃত্বরা এখানের স্টেশন মাস্টার থেকে শুরু করে এখানকার সিআরপিএফ বা জিআরপি যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে ব্যান্ডেল, সিআরপিএফ, জিআরপি, হাওড়া, ডিআরএম বিভিন্ন জায়গায় এই অসহায় মানুষদের কিছুদিন সময় দেওয়ার জন্য দরবার করেছেন, লিখিত জমা করেছেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। বাঁশবেড়িয়ায় রক্তদান শিবিরে উপস্থিত হলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। প্রয়াত জননেতা ও ক্রীড়া সংগঠক শ্রী অমরনাথ কুণ্ডু ওরফে মধুদা স্মরণে বাঁশবেড়িয়ার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের খামারপাড়া রায়গলি সবুজ সংঘের উদ্যোগে 16তম বর্ষে রক্তদান শিবির, সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রীদের সম্মান প্রদান অনুষ্ঠান এবং মধুকুণ্ডু স্কুলের উদ্যোগে ছাত্রছাত্রীদের সম্মান প্রদান এবং 2024-25 বর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবময় করেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান তাপস মুখার্জি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে আমাদের প্রাক্তন চেয়ারম্যান আদিত্য নিয়োগী মহারাজ আছেন, বন্ধু অমিত রায়, বিকাশ রায়, রঘুনাথ ভৌমিক, এছাড়া আমাদের ক্রীড়াবিদ। রক্তদান একটা মহান কাজ। মানুষের জীবনে রক্তদান করা এটা ঈশ্বরের কৃপাতেই সম্ভব হয়। তাই যারা রক্তদান করছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা রক্ত নিচ্ছেন তাদেরও শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা কথা বলতে হয়, মধুদার স্মরণে যেহেতু আজকে রক্তদান, মধুদা শুধু 3 নম্বরের ক্রীড়াবিদ ছিলেন না, সারা জেলার ক্রীড়াবিদ ছিলেন। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এই 16 বছর ধরে আদিত্য মধুদাকে স্মরণ রেখে যে প্রোগ্রামগুলো করে সারা বছর, তার জন্য আমি আদিত্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একটা ক্রীড়াবিদের হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়ার ময়দানে শুরু হলো আজ থেকে 7 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। বছর শেষে প্রতি বছরের মতো এবছরেও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে। এই টুর্নামেন্ট 14 বছরে পা রাখলো। 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে চুঁচুড়া ময়দানে। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি, এছাড়াও উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক কবির ঘোষাল, হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ সহ তৃণমূলের জেলা স্তরে নেতৃত্ববৃন্দ। এদিনের এই খেলা প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার এক সাক্ষাৎকারে জানান, দেখুন, এত চুঁচুড়ার মানুষের আশা আকাঙ্ক্ষা ফুটবল। চুঁচুড়া থেকে ভারতবর্ষের বহু ফুটবলার তৈরি হয়েছে এবং এখন যে মাঠ, এই মাঠ অতীতে কোনোদিন ছিল না। এই 15 বছর আমি ফুটবল করছি, 11 থেকে 14 বছর ফুটবল করছি। চুঁচুড়ার দর্শকরা জানে এই ডেটেই হয়। আমি ফুটবল প্রেমীদের কাছে আবেদন করব, ফুটবলকে ভালোবেসে সুন্দর ফুটবল তৈরি হোক এবং বাঙালিরা যেন ফুটবল খেলে এগিয়ে যায়। আপনি বিধায়ক হওয়ার পর থেকে ভালো মাঠ দরকার এবং সেই মাঠ পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুকূলে তৈরি হয়েছে, আমার প্রচেষ্টায় নয়। মদন মিত্র টাকা দিয়েছেন, মাঝে অরূপ বিশ্বাস টাকা দিয়েছেন, আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশনের টাকা আছে, আমার নিজের ব্যক্তিগত ফান্ড আছে, দিয়ে এই মাঠ প্লেয়ারদের জন্য করেছি। অন্যদিকে শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি কি বলছেন শুনবো। বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে যে হচ্ছে যে সমস্ত টিম এই খেলায় অংশগ্রহণ করবেন, আমি তাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজকে প্রায় 14 বছর হয়ে গেছে, তো এটা 15 বছর, 14 পার দিচ্ছে। 14 বছরের খেলা পর 15 বছরই ভালো করে খুব খেলাধুলো হয়, অনেকে অনেক টিম এখানে জমায়েত হয়। তাই আমি প্রত্যেককে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। খেলা চলছে, ওদের বক্তব্য করে রেখে খেলা বন্ধ করবো না, আবার যাতে আমাদের ঝামেলা যেন না হয় বাবা। তাই আপনারা সবাই ভালো করে খেলা দেখুন, খেলা সুন্দর করে খেলুন, আর তখন খুব ভালো করে অর্গানাইজ করে তখনকে আমার ধন্যবাদ যেভাবে খেলা অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হলো চুঁচুড়ায়।
নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হলো চুঁচুড়া যুব সংঘ ময়দানে। 3 দিন ধরে চলে এই মহিলা ফুটবল খেলা। চূড়ান্ত পর্যায়ে খেলায় পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, বিজেপি হুগলি জেলার সভাপতি গৌতম চক্রবর্তী, রাজ্য নেতৃত্ব দীপাঞ্জন গুহ। বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী পাপিয়া অধিকারী এক সাক্ষাৎকারে জানান, নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট মহিলাদের দেখে এখন মন ভরে গেল। তাদের কোনো লেগে যাচ্ছে, পড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, তাদের কোনো কিছু যায় আসে না। গোলের দিকে কি করে এগোনো যায় উত্তেজনা। কিন্তু মহিলাই নারী শক্তি যদি গোল, নিজের গোলটা যদি ঠিক রাখতে পারে, গোলের মধ্যে যদি ঢোকানো যায়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।